আপনার জিমেইল অ্যাকাউন্টটি যদি চিরদিনের জন্য ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আপনি এখান থেকে চলে আসবেন জিমেইল অ্যাপসে, আপনার ফোনের জিমেইল অ্যাপসে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি অপরের দিকে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 এই 5 6টা অপশন আছে। এই অপশনগুলো কিন্তু আপনার অপরের দিকেও থাকতে পারে, এইভাবে ট্যাব আকারে কিন্তু থাকতে পারে। সো এটা এক এক ফোনে এক এক রকমভাবে থাকে। আপনার ফোনে যদি এরকমভাবে আসে তাহলে তো আসলো, আর আপনার ফোনে যদি ট্যাব আকারে থাকে তো এখান থেকে আপনাকে জাস্ট ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ডিলিট এ গুগল সার্ভিস। তো আমরা তো গুগল সার্ভিস ডিলিট করতে চাচ্ছি না, আমরা তো গুগল অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি। সো এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইয়োর ডাটা। সো আপনি যদি মনে করেন আপনার গুগল অ্যাকাউন্টে ডিলিট করার আগে আপনার যত ডাটা আছে সব ডাটা আপনি ডাউনলোড করতে, তাহলে এখান থেকে আপনি ডাউনলোড ইয়োর ডাটা এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার ডাটাগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন। কারণ আমাদের জিমেইলে গুগল ফটোস থাকে, গুগল কন্ট্যাক্ট থাকে, জিমেইলের সাথে কিন্তু আরো অনেক অ্যাকাউন্ট কিন্তু যুক্ত থাকে। সো আপনি যদি চান এগুলাকে ডাউনলোড করে রাখতে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড ইয়োর ডাটা এই অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন, ঠিক আছে। সো আমার যেহেতু এগুলো ডাউনলোড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ফিঙ্গার লক সেট করা থাকে তাহলে আপনার ফিঙ্গার লকটা দিয়ে দিবেন। আপনার যদি প্যাটার্ন সেট করা থাকে তাহলে আপনার প্যাটার্ন লকটা এখানে দিয়ে দিবেন। আমার পিনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে, ঠিক আছে। সো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও বলতেছে যে ডাউনলোড ইয়োর ডাটা। সো আমি যেহেতু ডাটা ডাউনলোড করবো না, সো এখান থেকে আমি এটাকে স্কিপ করলাম। স্কিপ করার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসলাম। সো নিচের দিকে আসার পর এখান থেকে আপনি এই দুইটাকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। সো এখন কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এই ছিল মূলত কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায় সেই প্রসেসটা। সো ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।